আপনার নামটা একটু বলবেন। আমার নাম সাইমা বিনতে সিদ্দিক। সাইমা সাইমা বিনতে সিদ্দিক। সাইমা বিনতে সিদ্দিক, মডেল মসজিদের মাওলানা আরিফ আপনার প্রাক্তন স্বামী। জি। কি কারণে আপনার সাথে বিচ্ছেদ হয়েছে একটু বলবেন? উনি সবসময় বিভিন্ন বিষয় নিয়ে রাগারাগি করতো। তারপর আমাদের ঘরের কাজে নিয়োজিত ছিল। সেখানে আমার বাবার কিছু অর্থ আত্মসাৎ করেন এবং আমার সাথে ওগুলোর পরেও অনেক মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করে আমাকে। তারপরে উনি উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে উনি ইউনোর সাথে একটা ভালো সম্পর্ক থাকার কারণে সবসময় ইউনোর ধমক দিত যে এটা করবে সেটা করবে। তো এরপরে আমি শেষ পর্যন্ত এত ভয়ের ভিতরে ওনার অত্যাচার বা ওনার মানসিক নির্যাতন না সহ্য করার কারণে ওনাকে ডিভোর্স দিতে বাধ্য। অনেকে সবসময় ইউনো ম্যাডাম মাহফুজা জেরিনের ভয় দেখাতেন। জি। কি বলতেন? যে ওনার ইউনোর সাথে ভালো সম্পর্ক আছে, উনি এটা করতে পারবে সেটা করতে পারবে, আমাদেরকে উড়ে দিতে পারবে, তারপরে আমরা ওনার বিরুদ্ধে কিছু করতে পারবো না, এরকম আর কি বিভিন্ন ব্যাপারে ব্ল্যাকমেল করতো। আচ্ছা, আপনাদের কি পরিমাণ অর্থ আত্মসাৎ করছে? মোটামুটি কত লাখ হবে? কি পরিমাণ আনুমানিক একটা বলেন তো, কত লাখ টাকার মতো আত্মসাৎ করছে? 10 থেকে 12। 10-12 লাখ টাকার মতো আত্মসাৎ করছে না? আচ্ছা, ওনার সাথে আমরা শুনছিলাম যে কোনো নারী সংক্রান্ত কোনো মহিলার কি আপনার সাথে বিবাহ বন্ধন থাকা অবস্থা অন্য নারীর সাথে সম্পর্ক ছিল, এটা কতটুকু সত্য? জি, আমি অনেক সময় এরকম কিছু জিনিস দেখছি বা ওনাকে ধরছি, উনি বারবার বলছে যে ধরার পরে যে উনি আর করবে না বা আমার কাছে মাপ চাইছে, তারপরেও উনি বারবার এই জিনিসগুলো রিপিট করতো আর কি। আর অনেক ধরনের বাহানা দিত। আচ্ছা, আপনার তালাক হওয়ার পরে কি উনি কাবিনের টাকা দিছে, পরিশোধ করছে? জি না, উনি আমার কাবিনের টাকা এখনো পর্যন্ত পরিশোধ করেননি। আপনি কি এটা কাবিনের টাকা পরিশোধ চান এবং যে আত্মসাৎ করছে এটার কি বিচার চান আপনি? জি, অবশ্যই আমি আমার কাবিনের টাকা চাই আর উনি যে অন্যায়গুলো করছে এগুলোর বিচার চাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।